জি 24 ঘন্টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর আজকে 5টার পাঁচে আলোচনার জন্য আমি শুরুতেই ডেকে নেব বিজেপির অঙ্কন দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ রাহা আমাদের সঙ্গে থাকবেন। ডিভিসি ছাড়া জলের পরিমাণ বাড়ছে কেন্দ্র রাজ্য সংঘাত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয়, ডিভিসির জল ছাড়া নিয়ে পাল্টা পরিসংখ্যান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যকে না জানিয়েও জল ছাড়া হচ্ছে বারবার, এমনটা আবার দাবি করছেন রাজ্যের সেচ মন্ত্রী। কার্যত জলযুদ্ধে তৃণমূল বিজেপি। কতটা জল ছাড়লে তবে প্লাবন বলা যায়? রাজ্য ডিভিসি শারদীয় সংঘাতে অনেকটা এই ধাঁচেই উঠেছে প্রশ্ন, পাল্টা প্রশ্ন। নিম্নচাপে বৃষ্টির পর জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন, বাংলাকে বিপদে ফেলতে 1,50,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। শুক্রবার সুর চড়িয়েছেন অভিষেকও। মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। পরিকল্পিতভাবে ম্যান-মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি.আর. পাটিলের। সমাজ মাধ্যমে তার দাবি, মুখ্যমন্ত্রী যা বলছেন আদতে জল ছাড়ার পরিমাণ তার অর্ধেক। মাইথন পাঞ্চেত জলাধার মিলিয়ে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি ছাড়া জলে জল যুদ্ধে নেমেছে তৃণমূল বিজেপি। রাজ্য সরকারকে না জানিয়ে বারবার জল ছাড়ে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ডিভিসি। অভিযোগ জোড়াফুলের। মানতে নারাজ পদ্ম শিবির। বারে বারে তাদের কাছে অনুরোধ করেছি যে সরকারকে জানিয়ে আপনারা ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়বেন। একটা দিনের জন্য রাজ্য সরকারকে না জানিয়ে তারা জল ছেড়ে দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা জানতেই পারছি না যেভাবে কিনা এই জল ছেড়ে দেওয়ার মিথ্যে কথা তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী এবং সব থেকে বড় কথা তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বটেন, তিনি বলছেন আজকে আমরা দেখতে পেয়েছি বহু জায়গায় জল জমে থাকার জন্য শিশুদের মৃত্যু ঘটেছে, এবং সেটা একদিন দুদিন নয়, মাসের পর মাস জল জমে আছে, এরকমও জায়গা আছে। দুর্যোগ কাটিয়ে ফের ডিভিসির ছাড়া জলে প্রমাদ গুনছে দক্ষিণবঙ্গ। এই আবহে জল যুদ্ধের জেরে 26-এর আগে ফের তপ্ত রাজনীতির ময়দান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি সরাসরি অঙ্কনের কাছে যাই। অঙ্কন, রাজ্যের তরফে সেচমন্ত্রীর তরফে বলা হচ্ছে নির্দিষ্টভাবে ধাপে ধাপে 65, 70, 75 জল ছাড়া হচ্ছে। মিথ্যে কথা বলছে রাজ্য? না, রাজ্যের মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন সেটা তো সর্বৈবভাবে মিথ্যা। উনি ওনার এক্স হ্যান্ডেলে যে লিখেছেন যে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, এটা তো সর্বৈবভাবে মিথ্যা। তা আজকে ভারত সরকারের জলশক্তি দফতরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তিনি উল্লেখ করে দিয়েছেন যে মানে মুখ্যমন্ত্রী যা দাবি করেছেন তার 50% জলও ডিভিসি ছাড়েনি। কিন্তু এবার কথা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের এই এক কাঁদুনি, এই যে এক মিথ্যাচার, অর্থাৎ কি কাজ করব না, কোনো উন্নয়ন করব না, যে টাকাটা বিশ্ব ব্যাংক দেবে, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক দেবে এবং কেন্দ্র সরকার দেবে যে সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য, নালা নর্দমা সংস্কার থেকে আমি নির্দিষ্টভাবে সেচ মন্ত্রীর বক্তব্য বলছি, মানুষ স্পষ্ট বলছেন যে কেন্দ্র ইরিগেশনের কোনো টাকা দেয়নি, বাঁধ সংস্কারের কোনো টাকা দেয়নি, ড্রেজিং করেনি, সর্বতভাবে রাজ্য সরকারকে অসহযোগিতা করা হয়েছে। আমি পরিষ্কারভাবে দুটি পরিসংখ্যান বলছি। কেন্দ্র সরকার 2021 থেকে 2025 পর্যন্ত 2200 কোটি টাকা ড্রেজিং এবং নালা নর্দমা খাল সংস্কারের জন্য রাজ্য সরকারকে দিয়েছে। দ্বিতীয় কথা, গন্ধেশ্বরী নদী, তারকেশ্বরী নদী এবং শিলাবতী নদী, যেগুলো বাঁকুড়া এবং এই অঞ্চলগুলো দিয়ে মূলত রয়েছে, এই অঞ্চলের নদী, এই অঞ্চলের নদীগুলিতে ড্রেজিং করার জন্য যখন আমাদের সাংসদ ছিলেন ডক্টর সুভাষ সরকার, সেই সময় কেন্দ্র সরকারের থেকে 223 কোটি টাকা তিনি নিয়ে এসেছিলেন এবং জেলা
প্রশাসন, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের কাছে তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হলো এই তিনটে নদীর নাব্যতাগুলোকে যেন আরো মেনটেন করা হয়, যেন এই যেভাবে ড্রেজিং এর অভাবে আমরা দেখছি নদীর দুপার বয়ে মানে জল জমে যাচ্ছে, নদীর জলে ভেসে যাচ্ছে মানুষ, তার জন্য যেন কাজ হয়। এর জন্য এই কাজ 223 কোটি টাকা আমাদের সাংসদ যখন বাঁকুড়ায় ছিলেন তিনি নিয়ে এসেছিলেন, তার মধ্যে 195 কোটি টাকার কোনো কাজ হয়নি। এইবার দেখুন কি মিথ্যাচার করছেন, প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেন এবং তৃণমূল কংগ্রেস এই মিথ্যাচার করে যে ডিভিসি না বলে নাকি রাজ্য সরকারকে কোনো রকম না জানিয়ে এই কাজ করে দিয়েছে। দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বলে যে রেগুলেশন কমিটি আছে, যে কমিটি ঠিক করে কত কিউসেক জল ছাড়া হবে, কবে ছাড়া হবে, কোন মাধ্যমে ছাড়া হবে, সেই কমিটির প্রথম 3 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর দ্বিতীয় হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 2 জন চিফ ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, তারা এই রেগুলেশন কমিটিতে বসে রয়েছেন এবং এই কমিটি জল ছাড়ার 8 থেকে 12 ঘন্টা আগে মানে একটা সতর্ক বার্তা পাঠায় রাজ্যের মুখ্য সচিবকে। ছাড়বো কতটা বা কখন ছাড়বো এটা সম্মিলিত সিদ্ধান্ত, কতটা জল ছাড়া হবে সেটা সিদ্ধান্ত নেয় যারা, তাদের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার বসে রয়েছেন রাজ্যের সেচ দপ্তরের, যে কতটা জল ছাড়া হবে। আমি 1 ফোঁটা জল ছাড়বো না 1 লক্ষ কিউসেক জল ছাড়বো, সেটার সিদ্ধান্ত গ্রহণ যৌথ সিদ্ধান্তে হয়। যদি না হতো তাহলে দেশের সংবিধানের সেই নির্দিষ্ট ধারা আইন রয়েছে যাতে রাজ্য সরকার মামলা করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই বলছেন তোমরা না জানিয়ে জল ছাড়ো, সম্পূর্ণ মিথ্যাচার করছেন। যদি আমরা ডিভিসি যদি না জানিয়ে জল ছাড়ে, কোনো কেন্দ্রীয় সংস্থা যদি এইভাবে, যার জন্য জনজীবন বিপর্যস্ত হতে পারে, রাজ্য সরকারের কাছে সেই সমস্ত আইনি প্রক্রিয়া নেওয়ার ক্ষমতা রয়েছে যাতে তারা সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। আপনি দেখান তো আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিভিসির বিরুদ্ধে একটাও মামলা, একটাও ক্ষতিপূরণ কোনো মামলা করতে পেরেছে এই রাজ্য সরকার? করতে পারেনি। আপনি বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 দশক বিরোধী রাজনীতি করেছেন। শেষ যেবার 1 লক্ষ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি, সেটা হচ্ছে 2009 সাল। সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? সেদিন তো বলতে পারতেন যে ডিভিসি দায়ী, ডিভিসি 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে। সেদিনের দায় বামফ্রন্ট সরকারের, সেদিনের দায় নিয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদত্যাগ করতে হবে। আর আজকে এই দায় সেচ মন্ত্রী নিচ্ছে না কেন? আপনি বাদ দিন, সেচ দপ্তরের বাজেট দেখুন, 48% বাজেট কমেছে এই বছরের বাজেট বরাদ্দ। অর্থাৎ রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন করে না। রাজ্য সরকার চায় যে বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি রয়েছে, যে 7টি জেলায় ডিভিসি জল ছাড়লে যেখানে মানুষের জনজীবন বিপর্যস্ত হতে পারে, সেখানে নাব্যতা নিয়ে কাজ করব না, খাল সংস্কার করব না, নদী সংস্কার করব না, কিচ্ছু করব না, টাকা বরাদ্দ করব না, যে বরাদ্দ আসবে সেই টাকার দুর্নীতি করে খেয়ে নেব। আর যখন মানুষের জীবন জীবিকাগুলো বিধ্বস্ত হবে, বিপর্যস্ত হবে, মানুষের বিপর্যস্ত অবস্থার উপর দাঁড়িয়ে আমরা নোংরা রাজনীতি করব। এই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি, মানুষের চোখের জল নিয়ে রাজনীতি, এটাই তৃণমূল কংগ্রেসের বেঁচে থাকার একমাত্র রসদ। না, কিন্তু এটা তো আজকের অভিযোগ নয়, বছরের পর বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের এরকম ভিত্তিহীন অভিযোগ করে যান। এটা বিশ্বাস করতে বলছো? বছরের পর বছর একই অভিযোগ করে যান, একটা তো ভিত্তি থাকবে। আমি একটাই কথা বলছি, এরকম কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে ওখানে নদীর জল এসে, কর্ণাটকের নদীর জল এসে তামিলনাড়ুতে বন্যা করে দিচ্ছে এবং কর্ণাটকের সরকার সেটা নিয়ে জানাচ্ছে না। তামিলনাড়ুর সরকার কি করেছিল? সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং কর্ণাটকের সরকারের থেকে 95 কোটি টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল তামিলনাড়ুর জন্য। আমি তো বলছি, যদি না জানানো থাকে তাহলে বাংলার সরকার মামলা করুক না ডিভিসির বিরুদ্ধে, বলুক না যে এই যে চিফ ইঞ্জিনিয়ার যিনি সেচ দপ্তরের যিনি চিফ ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রতিনিধিত্ব করছেন ওখানকার রেগুলেশন কমিটিতে, কর্ণাটক এবং ওই দুটো রাজ্যের মধ্যেও নিশ্চয়ই কমন একটা বোর্ড ছিল, সেখানে নিশ্চয়ই একতরফা কোনো সদস্য থাকবেন না। আমি তো সেইটাই বলছি, সেইখানে তারপরেও যদি অভিযোগ ওঠে না জানানোর, আমি তো সেইটাই বলছি, যদি তামিলনাড়ু সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং সেটা সুপ্রিম কোর্টে মান্যতা পায়, তাহলে 2011 সালের পর থেকে এখানে কি সমস্যা? রিলেট করছি। হ্যাঁ বলুন। সেইখানে যদি কমন বোর্ড থাকে, দুটো রাজ্যের ওখানে কিন্তু কোনো রকম ডিভিসির মতো কমন বোর্ড ছিল না। আচ্ছা,
ওই যে ওখানকার যে ওই কাবেরী নদী কেন্দ্রিক যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু এখানে ডিভিসির মতো কোনো কমন বোর্ড নেই। আর আমি তো এখানে বলছি চিফ ইঞ্জিনিয়ার, যিনি সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, উনি পয়সা পান আমার আপনার ট্যাক্সের টাকায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তিনি একজন আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক। তিনি জানেন না মুখ্য সচিবকে যে এখান থেকে রেগুলেশন কমিটি একটা পাঠায়, ইমেল পাঠায়, সেই ইমেলের কোনো ভিত্তি নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কি বাংলাদেশের প্রশাসন চালাচ্ছেন? তিনি তো চালাচ্ছেন না। তাহলে তার চিফ ইঞ্জিনিয়ার যে রেগুলেশন কমিটিতে বসে রয়েছে, যে রেগুলেশন কমিটি ঠিক করছে কত কিউসেক জল কবে, কখন, কোন মাধ্যমে, কোন বাদ দিয়ে ছাড়া হবে, সেটা মমতা ব্যানার্জি জানেন না। মমতা ব্যানার্জি লুকাচ্ছেন। আপনি বলুন তো, তারকেশ্বরী নদী, গন্ধেশ্বরী নদী, শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ, একের পর এক নদী রয়েছে। সেই নদীতে শেষ কবে আপনি দেখেছেন ড্রেজিং হয়েছে? হয়নি। রাজ্য সরকার তার কাজ করবে না, দিয়ে তারপর দোষটা হবে কেন্দ্রের দিকে। আচ্ছা, এবার আমি একটু সুদীপ রাহার কাছে যাই। সুদীপ, যেটা অঙ্কন হিসেব দিচ্ছিল, এই যে পোস্ট, সেটা হচ্ছে অমিত মালভিয়াও করেছেন, বিজেপির তরফ থেকেও পোস্ট করা হচ্ছে। ডিভিসির যে বডি রয়েছে তাতে স্পষ্টভাবে আছে বাংলার দুজন ইঞ্জিনিয়ার, ফলে না জানিয়ে জল ছাড়া, এটা অঙ্কনের দাবি, এই অভিযোগ মিথ্যে। দুই, যেরকম মুখ্যমন্ত্রী দাবি করেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছেন কত জল ছাড়া হয়েছে, সেই অভিযোগ অঙ্কন মানতে নারাজ। তিন, পর্যাপ্ত টাকা দেয়া সত্ত্বেও রাজ্য কাজ করেনি, এমনটাই অভিযোগ। সুদীপ। না, বাংলায় দুজন ইঞ্জিনিয়ার আছেন, তাতে কি? বাংলার গভর্নমেন্ট আলাদা ব্যাপার, দুজন ইঞ্জিনিয়ার থাকা আলাদা বিষয়। সরকারের সঙ্গে কোনোবারই ওরা আলোচনা করে না। না, এরা তো ইরিগেশন ডিপার্টমেন্টের, সেচ দপ্তরে। সব বুঝলাম, কিন্তু রাজ্যের সরকারকে, আমাদের 4 জনের চিফ সেক্রেটারি পর্যন্ত রয়েছেন, তাদেরকে ইন্টিমেট করা হয় না? সুদীপ, তার মানে বলছো সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সেচ দপ্তরকে জানায় না? তারা জানে না, তাদের পারমিশনে জলটা ছাড়া হয়, বিষয়টা এরকম নয়। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার থাকতে পারে, সরকারের লোক থাকতে পারে, তারা জানে না, তাদেরকে ইন্টিমেট করা হয় না। 1 নম্বর কথা, এটা আজকের নয়, আমরা বহুদিন ধরে এই অভিযোগ করছি। তার কারণ বাংলায় ওরা ম্যানমেড। না, এটাও কিন্তু সিরিয়াস অভিযোগ সুদীপ। তার মানে একটা কমিটিতে রাজ্যের দুজন ইঞ্জিনিয়ার আছে, তারা জানেনই না যে কি চলছে ডিভিসিতে, কতটা জল ছাড়া হচ্ছে, কি সমস্যা, তারা জানেন না। না, দে আর ইগনোরড বাই দ্য ডিভিসি। আমি আপনাদের বলছি, দে আর ইগনোরড বাই দ্য ডিভিসি। তার কারণ তারা বাংলার সরকারের লোক। এটা বিজেপির প্রথম গ্রাজ। সবচেয়ে দুর্ভাগ্যজনক, দেখুন সরকারে কে আছে, তৃণমূল আছে না সিপিএম আছে না বিজেপি আছে, তার থেকে বড় কথা সরকারকে মানুষ নির্বাচিত করে যাতে মানুষ পরিষেবা পায়। সেখানে হাজার হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হবে বাংলার সরকারকে না ইন্টিমেট করে, এবং মানুষগুলো ভেসে যায়। আমি বুঝতে পারছি বিজেপির ফ্রাস্ট্রেশনটা। বিজেপি বাংলায় যেতেনি, তার জন্য কখনো কেন্দ্রের বরাদ্দ টাকা বন্ধ করতে হবে, কখনো জিএসটি বাংলার প্রাপ্য টাকা বরাদ্দ করা বন্ধ করে দিতে হবে, আর কখনো জল ছেড়ে দিতে হবে। এটা তো একটা মানে ড্রাকোনিয়ান ডিসিশন, দানবিক সিদ্ধান্ত কেন্দ্রের সরকারের। আক্রোশ মেটানোর জন্য, যেহেতু এরা বাংলায় জিততে পারে না নির্বাচনে, সেই কারণে এরা বাংলা বিরোধী। এরা বাংলার মানুষকে যেভাবে হোক নাজেহাল করতে চায়। না, অঙ্কনরা তো দাবি করছে যে তাহলে তোমরা মামলা করছো না কেন ডিভিসির বিরুদ্ধে? কারণ বছরের পর বছর ধরে একই অভিযোগ। সবকিছুর ডিসিশন যদি মামলা করে হয়ে যেত, তাহলে মামলাটা করলে কত মামলা কোর্টে পড়ে আছে। 2 নম্বর কথা, আমরা তো কবে থেকে বলছি ফারাক্কা ব্যারেজের ড্রেজিং, সেই ড্রেজিং কেন হবে না? আমরা বারবার বলছি নমামি গঙ্গের নামে ওরা বড় বড় কথা বলে। গঙ্গার ড্রেজিং কার দায়িত্ব? কেন্দ্রের সরকারের দায়িত্ব। আজকে ফারাক্কার ড্যামটা যদি ড্রেজিং করা হতো ঠিকভাবে, তাহলে এই যে ঝাড়খণ্ড থেকে বরাকর দিয়ে যে জলটা ঢোকে বাংলায়, সেই জলটা ঢুকতো না, জল ধারণ ক্ষমতাটা বাড়তো। তাহলে এখানকার ঝাড়খণ্ডের লাগোয়া যে আমাদের রাজ্যের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলো ভাসতো না। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের কিছুটা অংশ ভাসতো না, মালদার কিছুটা অংশ ভেসে যেত না। এই দায়টা কেন্দ্রের সরকার এড়িয়ে যেতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মালদা মুর্শিদাবাদের মানুষ প্রত্যেক বছর, আমি নিজে গিয়ে দেখে এসেছি, কখনো শামশেরগঞ্জ, কখনো সুতির বিভিন্ন অংশ, সেগুলো গঙ্গায় ভেসে চলে যাচ্ছে। তার কারণ গঙ্গার নাব্যতাটা কমে যাচ্ছে তত প্রকৃতির সহনশীলতা তো একটা সীমা আছে। সেই জায়গাতে যদি গঙ্গার ড্রেজিংটা না করে, এবার রাজ্য সরকারের দায়িত্ব না গঙ্গার ড্রেজিং করা। দায়িত্ব কেন, এখতিয়ার নেই। রাজ্য সরকার চাইলেই করে দিতে পারে না। আমার বক্তব্য, খবরের কাগজের প্রথম পাতায় নমামি গঙ্গে বলে নরেন্দ্র মোদী হাত জোর করে বিজ্ঞাপন দেবেন, আর বাংলার পার্শ্ববর্তী যে নদীগুলো, বাংলার যে মূল নদী, সেই নদীগুলো ড্রেজিং করা হবে না, ফারাক্কা ব্যারেজে ড্রেজিং করা হবে না।
এর দায় তো কেন্দ্রের সরকার। আমি 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 আসবো, আমি অঙ্গ তোমার কাছে আসবো, সুদীপের কাছেই আবার আসবো। আমি একটা ছবি দেখাতে চাইবো তার আগে। চুচুড়ায় আমি দেখতে পাচ্ছি না, আমি তুমি বাইরে আছো সুদীপ, আমি দেখাই ছবিটা, সাধারণ মানুষ দেখুক। চুচুড়াতে এই ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে পুজো কার্নিভালে সেখানে একটা ট্যাবলো হয়েছে, সেখানে পুজো কমিটির তরফ থেকে এই ট্যাবলো করা হয়েছে এই ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে। চুচুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, আলাদা করে পুজো কার্নিভালে এই ট্যাবলো। ফলে সেক্ষেত্রে সুদীপ, অঙ্কনদের নির্দিষ্টভাবে অভিযোগ, এইভাবে তোমরা স্রেফ রাজনীতি করছো, কারণ পর্যাপ্ত টাকা আসা সত্ত্বেও তোমরা কাজ করছো না। তাহলে জেনে ভালো লাগলো যে কার্যত অঙ্কন এবং অঙ্কনদের দল স্বীকার করে নিল যে বাংলায় দুর্গাপুজো হয় এবং দুর্গাপুজোর কার্নিভালও হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্গাপুজোয় কি ট্যাবলো বেরোবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে না, সেটা ঠিক করে যে ক্লাব পুজো করে তারা। সুতরাং এই বিষয়টা নিয়ে রাজনীতি করার অর্থ হচ্ছে এতে ওদের হেরে যাওয়া, মানে যুক্তিতে হেরে যাওয়াটা পরিষ্কার হয়। সাধারণ মানুষ, বাংলার লোক, তারা বিক্ষোভ এভাবেই দেখায় তাদের শিল্পের মাধ্যমে, কৃষ্টির মাধ্যমে। আচ্ছা, আমার কাছে একদম সময় খুব কম, আমি দুজনকেই 30 সেকেন্ড করে দেবো কনক্লুড করার জন্য। প্রথমে অঙ্কন, সুদীপকে দিয়ে শেষ করবো। অঙ্কন। না, ভারতবর্ষের সংবিধানের 131 নম্বর আর্টিকেল রয়েছে, যেখানে যদি কোনো যৌথ বডিতে রাজ্য সরকার রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে বা ডিভিসির মতো কোনো সংস্থা রয়েছে, সেখানে যদি কোনো মানুষকে, কোনো আধিকারিক রয়েছে, কোনো রাজ্যের আধিকারিক, অথচ তাকে নাকি জানানোই হচ্ছে না, এমন পরিস্থিতি থাকে, তাহলে মামলা করলে সেই সংস্থা অর্থাৎ ডিভিসিকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে মানুষগুলোর জীবন নষ্ট হয়েছে, যদি রাজ্য সরকারের সৎসাহস থাকে তাহলে মামলা করুক। রাজ্য সরকারের সৎসাহস নেই মামলা করার। গন্ধেশ্বরী নদীতে শেষ 20 বছর ধরে, যার জন্য বাঁকুড়ায় এই যে ডিভিসির জন্য প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ বলছে গন্ধেশ্বরী নদীতে শেষ 20 বছর ধরে ড্রেজিং হয়নি, সেটাও কি নরেন্দ্র মোদীর সরকার এসে করে দেবে? আর এই যে বলা হচ্ছে না যে ইঞ্জিনিয়ারদের জানানোই হয় না, সেই দুজন ইঞ্জিনিয়ার কোথায়? তাদেরকে বলুন, প্রেস কনফারেন্স করুন। সুদীপ, খুব সংক্ষেপে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমি যে বাংলার ওপরে যে আক্রোশ বিজেপি, সেটা বারবার ওদের কথা থেকেই পরিষ্কার হয়ে যায়। এবং আমি আবার বলছি যে সরকারি দুজন লোক সংবিধানের কথা বলছিল, সংবিধানে তো এরকম কথাও আছে যে যেগুলো নিয়ে বিরোধী দল পার্লামেন্টে আলোচনা করতে চাইবে, তাহলে পার্লামেন্টে টপিক ঘোরালে হবে না সুদীপ দা, আধিকারিকদের তো জবাব দিতে হবে। তো সাংবিধানিক ভারতবর্ষের সংবিধানকে যদি মানতো, এরা যদি আম্বেদকর, এরা তো সংবিধানটাকে সবার প্রথম ভাঙতে চায়। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ সুদীপ। ফিরাসি বিরোধী পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।